মানে বাচ্চা হচ্ছে না এই ধরনের রোগেরও এখানে চিকিৎসা হয় 10 টাকা টিকিট দিয়ে। ইনফার্টিলিটি কর্নারের মেডিকেল অফিসার, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই ইউনানি আয়ুর্বেদিক হসপিটালে আপনারা আকুপাংচার, হিজামা, কাপিং এই সব ধরনের থেরাপি বা পঞ্চকর্ম এগুলো সম্পর্কে অনেকেই ভিডিও করছে, ভাইরাল হয়ে গেছে। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে কথা বলবো, যেটা এখানে চিকিৎসা হয়। বন্ধ্যাত্ব বা বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি, যেটা মানে বাচ্চা হচ্ছে না এই ধরনের রোগেরও এখানে চিকিৎসা হয় 10 টাকা টিকিট দিয়ে। আমি আজকে কোন ডাক্তার এই চিকিৎসা দেয়, কত নম্বর রুমে, ডিটেলসে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। হাসপাতালের ভিতরে নিচতলায় বহির্বিভাগে ইমার্জেন্সির পাশে ইনফার্টিলিটি কর্নার। যেমনটি বলছিলাম, আমাদের এই সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে একজন ইনফার্টিলিটি ডক্টর আছেন বা ইনফার্টিলিটি বিভাগ আছেন। আমি সরাসরি ডক্টরের চেম্বারের সামনে, ওনার নাম ডক্টর মহিউদ্দিন। আমরা একটু সরাসরি ওনার সঙ্গে কথা বলবো যে ইনফার্টিলিটি নিয়ে কিভাবে কাজ করছেন এই হাসপাতালে, বা আসলে বন্ধ্যাত্ব ভালো হয় কিনা আয়ুর্বেদিক ওষুধে। ডিটেলসে আমরা একটু সরাসরি ডক্টরের সঙ্গে কথা বলবো। আসুন ডক্টর, আপনার সাথে একটু কথা বলা যাবে? জি, মানে আমি আসছিলাম, আমার নাম ডক্টর তালহা, আপনাদের ক্যাম্পাস স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট। তো আপনাদের এখানে যে বন্ধ্যাত্ব চিকিৎসা হয়, এটা মানুষজন আসলে জানে না। তো আমি জানানোর জন্যই মূলত। আপনার একটু পরিচয়টা প্রথমে দিবেন, তারপর আমি প্রশ্ন করবো। যে আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, ইনফার্টিলিটি কর্নারের মেডিকেল অফিসার, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল। তো আমি প্রথমে আপনার এই কথার সাথে একটু অ্যাড করতে চাই যে মানুষ জানে না এখানে বন্ধ্যাত্ব চিকিৎসা হয়, এই কথাটি আসলে পুরাপুরি সত্য নয়। আমার সামনে যিনি বসে আছেন উনি বন্ধ্যাত্ব চিকিৎসা নিতে আসছেন। উনি, আপনার বাসা টঙ্গী না? টঙ্গী থেকেই আসছেন। তো সুতরাং উনি না জানলে তো আর আসতে পারতেন না। আচ্ছা, মানে বন্ধ্যাত্ব রোগের মানে আয়ুর্বেদিকের কি চিকিৎসা? ধরেন শুধু কি ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করেন, নাকি কোনো থেরাপি দেন? মানে আর কি কি প্রসিডিউর আছে আপনারা ফলো করেন, যেগুলা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। যে বন্ধ্যাত্ব চিকিৎসাটা আসলে সবার ক্ষেত্রে একরকম হবে না। মেল, ফিমেল এবং সিভিয়ারিটি কেস অনুযায়ী ট্রিটমেন্টটা বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট শুধু মেডিসিনেই আলহামদুলিল্লাহ কনসিভ করতেছে। কিছু কিছু পেশেন্টের সিভিয়ারিটি অনুযায়ী, কেস অনুযায়ী শুধু মেডিসিনে রিকভার হবে না। সেক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল প্রসিডিওর রয়েছে। আইইউবি বা আইএএমবি, আমরা এই ধরনের প্রসিডিওর দিয়ে থাকি। সেটা কেস টু কেস ভ্যারি করে। সেটা আমরা পেশেন্ট আসার পরেই তার হিস্ট্রি নিয়ে, কোনো রিপোর্ট থাকলে রিপোর্ট দেখে তারপরে অ্যাসেসমেন্ট করি যে আমরা কিভাবে তার কেসটা হ্যান্ডেল করব। আচ্ছা, মানে রোগীদের খরচ কেমন হবে? ধরেন এটা চিকিৎসা, আপনাদের সরকারি প্রতিষ্ঠান, এখানে কেমন খরচ হয়? এখানে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা জানে যে এই প্রতিষ্ঠানে 10 টাকায় টিকিট কেটে বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। বন্ধ্যাত্ব চিকিৎসাটাও সেম, 10 টাকা টিকিট কেটে বন্ধ্যাত্ব কর্নারে 102 নম্বর রুমে চলে আসবে। এখানে আসলে আমরা তার অ্যাসেসমেন্ট করব এবং চিকিৎসাটা শুরু করব। আপনি কত বছর যাবত এই বন্ধ্যাত্ব চিকিৎসার সঙ্গে জড়িত আছেন? আমি প্রায় 3 বছরের বেশি সময় ধরে বন্ধ্যাত্ব চিকিৎসায় সময় দিচ্ছি। পেশেন্টদের উপকার করার চেষ্টা করছি। মানুষ আসতেছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে মানুষ সুস্থ হচ্ছে, মানুষ সফলতা পাচ্ছে। আচ্ছা, আমার একটু বলবেন ডিটেলসে যে মানে কোন কোন বন্ধ্যাত্ব গুলা বেশি আপনি ভালো পাচ্ছেন, বা অনেক বেশি রুগী যেগুলা রুগীদের জানাতে, অনেকে আমাকে কোশ্চিন করে যে এই বন্ধ্যাত্ব আসলে কোন কোন এক্সাক্ট, একটু দুই একটা পয়েন্ট যদি আমাকে একটু বলতেন। বর্তমানে আমরা যে লাইফ লিড করি, বেশিরভাগ সমস্যা এই লাইফ লিডের কারণে। আমরা রাতে ঘুমাই না, আমরা স্মোকিং করি, আমরা ওভার স্ট্রেস নিয়ে লাইফ লিড করি, আমরা আম, পুষ্টিকর খাবার খাই না। ঠিক আছে, এই সমস্যাটা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বেও এফেক্ট ফেলতেছে। ঠিক আছে, বর্তমানে মেইল পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ওভার স্ট্রেস, তারপরে রাত জাগা এবং স্মোকিং, এই ধরনের সমস্যার কারণে তাদের স্পার্ম কোয়ালিটি খারাপ হচ্ছে, স্পার্মের কোয়ান্টিটি কমে যাচ্ছে, অলিগোস্পার্মিয়া হচ্ছে, মোটিলিটি কমে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাসথেনোজোস্পার্মিয়া বলি, মরফোলজি কমে যাচ্ছে, হ্যাঁ, যেটাকে আমরা টেরাটোজোস্পার্মিয়া বলি। এই কেসগুলা অনেক বেশি পাচ্ছি। আর ফিমেল কেসের ক্ষেত্রেও ইরেগুলারিটিস, পিসিওডি, অ্যানোভুলেশন, টিউবাল ব্লকেজ, এই ধরনের কেস আসতেছে। তো আমরা পেশেন্টদের জন্য পরামর্শ থাকবে যে সুস্থ থাকার জন্য যেমন তার ভালো হেলদি লাইফ লিড করতে হবে, রাতে ভালো ঘুমাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে, স্ট্রেস লাইফ লিড করা যাবে না। এই ধরনের যদি লাইফ মেনটেন করা যায়, আমার মনে হয় যে এই সমস্যা থেকে কিছুটা হলেও বেঁচে থাকা সম্ভব। ধন্যবাদ ডক্টর, আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন আমাদের একজন ডক্টর, যিনি উনি মূলত হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে কাজ করে এখানে আমাদের সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। আপনাদের যে কোনো ধরনের মানে বন্ধ্যাত্ব সমস্যা, বাচ্চা হচ্ছে না বা ইনফার্টিলিটি প্রবলেম,
তারা মানে দ্রুত চলে আসবেন আমাদের এই সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। এখানে মাত্র 10 টাকা দিয়ে আপনার যে কোনো ধরনের ইনফার্টিলিটির সেবা আপনি এখানে পাবেন। অবশ্যই অবশ্যই, মানে এখন তো অনেক রোগী, আমি যদি আপনার দেখাই রোগীর সিরিয়াল, অনেক রোগী আছে। সো তো এটা মেনটেন করে আপনারা আসার চেষ্টা করবেন, যে এখানে এসে ধৈর্য ধরে সিরিয়াল নিয়ে, অনেকে সিরিয়াল নিচ্ছে মানে নিয়ে আবার কিছুদিন পরে আসতে বলছে। যাই হোক, আপনি যদি সরকারিভাবে সেবাটা পেতে চান আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে ইনফার্টিলিটি বন্ধাত্ম চিকিৎসাটা, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে নিয়ে আপনারা আসবেন। সবাইকে এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।